তোমরা যারা কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজে এবছর 4th সেমিস্টারে পড়ছো, তোমাদের বাংলা এলসিসি পেপারের পরীক্ষা রয়েছে। তোমরা জানো যে এই পেপারে এমসিকিউ প্রশ্ন হবে। তো যে সিলেবাস রয়েছে এই পেপারে, তাছাড়া সাজেশান, টেক্সট ভিত্তিক আলোচনা, বিষয়বস্তু আলোচনা, এমসিকিউ, ছোট প্রশ্ন উত্তর, নানান ধরনের ভিডিও কিন্তু আমার চ্যানেলে আপলোড করা রয়েছে। 4th সেমিস্টারের প্লেলিস্টে গেলেই তোমরা সব পরপর পেয়ে যাবে। তাছাড়া এখন আমি তোমাদের দেখাবো এলসিসি পেপারে যে নমুনা প্রশ্নপত্র কীরকম তোমরা পরীক্ষার হলে গিয়ে প্রশ্নপত্র পাবে, তার একটা নমুনা তোমরা এখন এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণটা দেখে নিতে পারো। তো চলো দেখে নাও। কল্যাণী ইউনিভার্সিটি 4th সেমিস্টার বেঙ্গলি এলসিসি নমুনা প্রশ্নপত্র, পূর্ণমান 60, সময় রয়েছে 2 ঘন্টা। মধুহীন করুণাগো তব মন কোকোনাদে, এখানে কোকোনাদ শব্দের অর্থ কী? মধুময় তামরস, এখানে তামরস শব্দের অর্থ কী? বনলতা সেন কবিতাটি কোন ছন্দে রচিত? বনলতা সেন কবিতার প্রথম চরণ কী? সমস্ত দিনের শেষে সন্ধ্যা কিসের মতো আসে? বনলতা সেন কবিতায় উল্লিখিত শ্রাবস্তী, বিম্বিসার, অশোক, সিংহল, বিদর্ভ, বিদিশা কী বা কে? এখানে আমি এতগুলো নাম দিয়েছি কারণ এর মধ্যে যে কোনো একটাই কিন্তু আসতে পারে। সোনার তরী কবিতায় কবি ছোট ক্ষেত বলতে কী বোঝাতে চেয়েছেন? এই কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? এটা কিন্তু শুধু এই কবিতা না, অন্যান্য কবিতার ক্ষেত্রেও কোন কাব্যগ্রন্থের অন্তর্গত, কত সালে রচিত, আর রচয়িতা কে? এইগুলো কিন্তু খুব কমন প্রশ্ন। এগুলো একটা না একটা কবিতা বা গল্প বা নাটক থেকে আসবেই, যে এটা কোন শ্রেণীর নাটক, কোন শ্রেণীর কবিতা, গল্প বা কত সালে রচিত এইগুলো। থরে বিথরে কথাটির অর্থ কী? সোনার ধান আসলে কি? বাঁকা জল কিসের প্রতীক? সোনার তরী কবিতায় মাঝি বা সোনার ধান এগুলো কিসের প্রতীক? যে কোনো একটা আসতে পারে। দেখে নাও এভাবে সবকটা প্রশ্ন। এখানে একটা শূন্যস্থান দিয়েছি যে কত বৎসরের ছেলের মতো পৃথিবীতে এমন বালাই আর নাই। আমি বলে রাখি, তোমরা যে যা উত্তর জানো সেটা কিন্তু ঠিক সিসি পেপারে যেমনভাবে তোমরা কমেন্টে উত্তর জানিয়েছিলে এখানেও কিন্তু উত্তর জানাবে, তাহলে তোমাদেরই বন্ধুরা সেখান থেকে উত্তর জেনে নিতে পারবে। যে যেটা জানো না সেটাও কমেন্টে জানাবে, বাকিদের বলবো তোমরা জেনে থাকলে রিপ্লাই সে উত্তরটা দিয়ে দেবে। তো দেখে নাও সবকটা প্রশ্ন। আমি কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে এখানে প্রশ্ন রেখেছি, কবিতা, গল্প, নাটক প্রত্যেকটা থেকেই প্রশ্ন নিয়ে মোট 30টা প্রশ্ন এখানে বাছাই প্রশ্ন আমি দিয়েছি। তো দেখতে পাচ্ছ এই হলো তোমাদের নমুনা প্রশ্নপত্র। আশা করি এইভাবে যদি তোমরা পড়ে যাও, তোমাদের এমসিকিউতে 3টে করে অপশান থাকবে। এমসিকিউ এর সবচেয়ে বড় মজা এটাই যে উত্তর তোমার চোখের সামনে প্রশ্নপত্রের মধ্যেই রয়েছে, শুধু তোমাকে বাছাই করে লিখতে হবে সঠিক উত্তরটি। সেক্ষেত্রে তোমাকে টেক্সট পড়ে যেতে হবে, টেক্সটের একটা ভাব বস্তু তোমাকে জেনে যেতে হবে। তাহলে তুমি টেক্সট যদি পুরো না মনে থাকে তবুও তুমি আন্দাজ করতে পারবে যে এইটা কোথা থেকে নেওয়া হতে পারে বা কি বোঝাতে চাইছে সেটা তুমি বুঝতে পারবে সহজেই। তো অন্যান্য ভিডিওগুলো দেখো, আমি 4th সেমিস্টারের প্লেলিস্ট কমেন্টে দিয়ে দেবো, পিন কমেন্টে রেখে দেবো। আশা করি তোমরা সেখান থেকে অনেকটাই উপকৃত হবে। তো চলো আজকের ভিডিও এ পর্যন্তই। আর 5th সেমিস্টারের ভিডিও পরপর খুব শীঘ্রই আসছে, তোমরা চ্যানেলের সঙ্গে থেকো।